সবাইকে শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই ভিডিওতে আমি মূলত কথা বলবো স্থাপত্য শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো সম্পর্কে। তো প্রথমত একবার আমাদের দেখিয়ে নিই আমি কিভাবে সাজিয়ে নিয়েছি আজকের ভিডিওর টপিকসগুলো, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব, এরপরে থিসিস প্রজেক্ট রিসার্চ সম্পর্কে আলোচনা করব, সাইট অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করব, ইউটিউব, পিন্টারেস্ট, বিহান্স, একাডেমি রিসোর্সগুলো কিভাবে কালেক্ট করতে পারেন সেগুলো সম্পর্কে আলোচনা করব। এরপরে বিভিন্ন আর্কিটেকচার কম্পিটিশনে কিভাবে পার্টিসিপেট করতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে ফেসবুক এবং লিঙ্কডইন কিভাবে নিজের বেনিফিট ইউজ করতে পারেন, তারপর কিভাবে স্কলারশিপে প্রিপারেশন নিতে পারেন, এরপরে ফাইবার এবং আপওয়ার্কে কিভাবে কাজ করতে পারেন সেগুলো সম্পর্কে আলোচনা করব। এগুলো হবে আজকের টপিকস আমার। তো প্রথমত ওয়েবসাইট সম্পর্কে কথা বলতে হলে প্রথম 7টি ওয়েবসাইট আপনারা সকলেই জানেন। তা আমি কন্টেন্ট ভিডিও নিয়ে কথা বলছি। কন্টেন্ট ভিডিওতে আপনারা আমাদের বাংলাদেশে যে সকল প্রজেক্টগুলো ভালো হয়েছে সেগুলো সম্পর্কে তথ্য পাবেন। সেগুলো প্ল্যান সলভিং বা শিট কম্পোজিশন এখানে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটে খুবই কাজে আসবে আমাদের। এরপর হচ্ছে আমাদের যখন থিসিস করি 5-2-তে, তখন 3 ধরনের থিসিস হয়। একটা হচ্ছে থিসিস, একটা হচ্ছে হাইপোথিসিস, আর একটা হচ্ছে প্রজেক্ট বেসড। এখন প্রজেক্ট বলতে বোঝানো হয় গভর্নমেন্ট প্রপোজাল বা প্রাইভেট কোনো প্রপোজাল আছে, এগুলো নিয়ে কাজ করাকে প্রজেক্ট বলে। তো এই প্রজেক্টের লিস্টগুলো আপনারা ডি পিডাব্লিউডি বা এডিপি দিয়ে যদি অনলাইনে সার্চ দেন একটা চার্ট পেয়ে যাবেন বা লিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা গভ প্রজেক্টের প্রপোজালগুলো পেয়ে যাবেন। অনেক সময় এখানে কিন্তু মিসিং থাকে, তো সেগুলো পাওয়ার জন্য আপনার কিন্তু স্থাপত্য অধিদপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা আরো বিস্তারিতভাবে প্রজেক্টটি সম্পর্কে তথ্য পাবেন। ঢাকা গিয়ে স্থাপত্য অধিদপ্তরে যোগাযোগ করতে হবে। এরপর আসছে সাইট অ্যানালাইসিস সম্পর্কে। আমাদের যে কোনো প্রজেক্ট করার সময় সাইট অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো গুগল আর্থ বা গুগল ম্যাপ থেকে আমরা কিন্তু তথ্য নিয়ে থাকি। এখন গুগল আর্থের একটা সুবিধা হচ্ছে আপনারা এরিয়া কিন্তু গুগল আর্থ থেকে বের করে ফেলা যায় এবং গুগল আর্থ থেকে হাই কোয়ালিটি ছবিও বের করা যায়। আমি টেকনিক্সটা বলে দিচ্ছি। জাস্ট রাইট ক্লিক করেই আপনারা কিন্তু এরিয়াটা পেয়ে যাবেন। এরিয়াটা বের করা একদম সহজ, কিন্তু যদি হাই কোয়ালিটি ছবি বের করতে চান এটার জন্য আপনারা একটা গুগল আর্থের সফটওয়্যারটা নামিয়ে নেবেন আপনার পিসিতে। সেই পিসি থেকে আপনারা বা সফটওয়্যারটি থেকে আপনারা হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন। তো এটি আপনারা অবশ্যই মনে রাখবেন কীভাবে হাই কোয়ালিটি ছবি ডাউনলোড করতে পারেন। 4K এবং 8K আপনারা নামিয়ে নিতে পারবেন ছবি। এরপর হচ্ছে ভিজুয়াল সার্চ, গুগল লেন্স। আমাদের অনেক সময় অনলাইন থেকে বিভিন্ন ছবি নামাতে হয়, তো ছবি অনেক সময় আমরা ভালো কোয়ালিটি পাই না। তো ওই খারাপ কোয়ালিটির ছবিটা ইউজ করে আপনারা কিন্তু ভালো কোয়ালিটির ছবিটা বের করে নিতে পারেন গুগল লেন্সের সাহায্যে। তো গুগল লেন্সে যখন ছবিটা ইনপুট করবেন সিমিলার ছবিগুলো গুগল লেন্স অনলাইন থেকে বের করে দিবে। তো ওখান থেকে আমরা হাই কোয়ালিটির ছবিটা পেয়েও যেতে পারেন। ঠিক আছে, এখন ইউটিউবে আপনারা বিভিন্ন প্রজেক্ট স্টাডি করতে পারেন, এটি সম্পর্কে আর বললাম না বিস্তারিত। পিন্টারেস্টে আপনারা যে কোনো জিনিস সম্পর্কে আইডিয়া নিতে পারবেন, যে কোনো প্রজেক্ট বা শিট কম্পোজিশন বা প্ল্যান রেন্ডার সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। বিহান্সও কিন্তু কন্টেক্সট ভিডিওর মতো, বিহান্সে আপনারা ইন্টারন্যাশনাল থিসিস প্রজেক্টগুলো পাবেন। ঠিক আছে, আর কন্টেক্সট ভিডিওতে দেশেরগুলো পাবেন। ঠিক আছে, এখন গুগলে আপনারা আর্কিটেকচার গ্রাজুয়েশন প্রজেক্ট বা কম্পিটিশন সার্চ দিয়েও অনেক তথ্য পেতে পারেন বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করার জন্য। এখন একাডেমি রিসোর্স, আমাদের অনেক সময় অনেক রিসার্চ পেপার বা স্লাইড, রেডিমেড স্লাইড এর দরকার হয় স্টাডি করার জন্য। তো আপনারা স্লাইড শেয়ার বা রিসার্চ গেট থেকে এই সকল জিনিস পেয়ে যাবেন। কিন্তু এগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট স্লাইড শেয়ার ডাউনলোডার বা রিসার্চ গেট ডাউনলোডার দিয়ে সার্চ দিবেন এবং সেখানে ওয়েবসাইটগুলো পেস্ট করবেন। তো তখন আপনারা সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন অফলাইনে স্টাডি করার জন্য। ঠিক আছে, আর বিভিন্ন কাজে কিন্তু আমাদের এআই ইন্টিগ্রেশন করতে হয়। তো এআই ইন্টিগ্রেশনটা ইফেক্টিভলি ইউজ করা শিখে নিতে হবে আপনাদের। ঠিক আছে, আপনাদের বিভিন্ন কাজে। এরপরে ফাইনালি আসছি ইনস্টাগ্রামে অনেক সময় আর্কিটেকচারের কম্পিটিশন অ্যাটেন্ড করার আপনারা সুযোগ পাবেন। তো সেটি ফলো করে রাখবেন। একটা চ্যানেল আছে আর্কিটেকচার কম্পিটিশন, তো সেটি আপনারা ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, এরপরে ফেসবুক বা লিঙ্কডইনে আপনারা অনেক গ্রুপ পেয়ে যাবেন। তো লিঙ্কডইন প্রোফাইলটা থাকাও গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনারা যদি প্রফেসর থেকে ফলো দিয়ে থাকেন বিভিন্ন স্কলারশিপ বা রিসার্চ পেপার সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। তো
তো সেই সকল রিসার্চ পেপার আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে? এখন আমরা যখন 4th ইয়ারে উঠবেন, তখন আমরা যদি চান বিভিন্ন আর্কিটেকচার ফার্মে আমরা পোর্টফোলিওটা পাঠিয়ে দিতে পারেন এবং কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে? আমরা ইন্টার্নশিপটা শেষ করার জন্য। এখন স্কলারশিপ প্রিপারেশনের জন্য ফেসবুকে গ্রুপ আছে, ইউটিউব চ্যানেলও আছে। ওখান থেকে আপনারা বিভিন্ন যারা অলরেডি ওখানে পড়ছেন ওনাদের থেকে বিভিন্ন পরামর্শ পেতে পারবেন। ঠিক আছে? এখন ফাইনালি আমি আসছি ফাইবার এবং আপওয়ার্ক সম্পর্কে। ফাইবার এবং আপওয়ার্কে কাজ করে আমি নিজেই দেখেছি আমার অনেক বন্ধু সিনিয়র বা জুনিয়র অনেক টাকা কামিয়েছে। ঠিক আছে? তো ফাইবারে বা আপওয়ার্কে কাজ করার জন্য আমাকে ক্লায়েন্ট হ্যান্ডেলিংটা শিখতে হবে। কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, কিভাবে বাজেট সেট করবেন। এখানে প্রফেশনাল আপনারা কিন্তু ডিল করতে হবে। তো এখানে আপনার পোর্টফোলিওটা দিতে হবে বা আপনার ভালো ভালো প্রজেক্টগুলোকে দিতে হবে, যাতে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করে কাজটা দিতে পারে। ঠিক আছে? এখানে রিভিউটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে এই অ্যাকাউন্টগুলো খুলে কাজ করা শুরু করেন, আপনার একই সাথে নলেজও বাড়বে এবং আপনার একটা ইনকাম সোর্সও হবে। তো ফাইবার এবং আপওয়ার্কটাতে আপনারা কাজ করা শিখতে পারেন। ওকে? তো আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। প্রথমত প্রয়োজনীয় ওয়েবসাইট সম্পর্কে বললাম। এটার মধ্যে কন্টেন্ট ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার বাংলাদেশের প্রজেক্টগুলো আপনি পাচ্ছেন। এরপরে থিসিস প্রজেক্টের জন্য PWD বা ADP দিয়ে সার্চ দিবেন। গুগল আর্থে ইউজ করে ভালো কোয়ালিটির ছবি বা সাইট এরিয়াটা পাবেন। গুগল লেন্স ইউজ করে ভালো কোয়ালিটির ছবি পেতে পারেন। ইউটিউব, পিন্টারেস্টে বিভিন্ন জিনিস আইডিয়া নিতে পারবেন। বিহান্সে ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলো পাবেন। তারপর স্লাইড শেয়ার বা রিসার্চ গেট থেকে বিভিন্ন একাডেমিক রিসোর্স পাবেন। ঠিক আছে? আর বিভিন্ন ক্ষেত্রে AI ইন্টিগ্রেশনটা দক্ষতার সাথে শিখতে হবে। যেমন অনেক সময় আমরা বাংলা করে লেকচার পড়তে পছন্দ করি। তো লেকচার কিন্তু দিলে যদি বাংলা করে দিতে বলে বাংলা করে দিবে। কোনো কিছু সামারাইজ করে দিতে বলে সামারাইজ করে দিবে। মনে করেন আমার একটা 16টা ওয়ার্ড মুখস্থ করতে হচ্ছে। ঠিক আছে? একটা থিওরি বেসড মনে করেন। তো আপনারা নেমোনিক্স ইউজ করতে পারেন। তো নেমোনিক্স ইউজ করে যদি বলেন যে আমার এই 16টা ওয়ার্ড গুছিয়ে দেন, ওনারা কিন্তু গুছিয়ে দিবে। বা এই এই ওয়েবসাইটে গুছিয়ে দিবে। তো এভাবে আপনার মুখস্থ করতেও অনেক সুবিধা হয়ে যাবে। তো তাই বলছি এগুলো ইফেক্টিভলি ইউজ করা শিখে নিতে হবে। তারপর ইনস্টাগ্রামে বিভিন্ন আর্কিটেকচার কম্পিটিশনে পার্টিসিপেট করার সুযোগ পাবেন। ফেসবুক এবং লিঙ্কডইন ব্যবহার করে বিভিন্ন প্রফেসর বা বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন। তারপর স্কলারশিপ প্রিপারেশন নিতে পারেন। আর শেষে ফাইবার এবং আপওয়ার্কে কাজ করতে পারেন যখন আপনারা ফ্রি থাকবেন। এতে করে আপনার নলেজ, স্কিল, টাকা সবকিছুই আপনি বেনিফিটেড হবেন আর কি। তো আশা করি আপনাদের সবার উপকারে এসেছে। সবাই ভালো থাকবেন।